আজকে প্রিমিয়ার লিগের ম্যাচ লিভারপুল ভার্সেস নটিংহাম ফরেস্ট। নটিংহাম ফরেস্ট অনেক নিচের একটি দল, বাট স্টিল এই ম্যাচটি আমাদের জন্য অনেক টাফ অ্যান্ড অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। এটা কারণ হচ্ছে আমাদের যেহেতু এই বছরে ইউসিএল এ টিকে থাকার যে ওয়েটা টপ 4 অথবা টপ 5 সেটা অনেক হার্ড অবস্থায় আছে। আমরা আমাদের সিজনটা খুব খারাপ অবস্থায় পার করছি। অ্যান্ড গতকাল যেহেতু চেলসি তাদের পয়েন্ট ড্রপ করেছে, so আমাদের কাছে আজকে একটি সুবর্ণ সুযোগ আছে আমরা আমাদের ম্যাচটি জিতে তাদের সমান সমানে চলে যাওয়া। আমার তখন 45 পয়েন্টস হবে, তাদেরও 45 পয়েন্টস হবে। বাট আমাদের সিজনটা যেভাবে যাচ্ছে আমি স্টিল কোনো ভরসা রাখতে পারছি না আজকে আমাদের টিমের প্রতি। বাট এটা অনেক ইম্পর্টেন্ট আমাদের টিমের জন্য আজকের ম্যাচটা জিতা। আজকে সিটি গ্রাউন্ডে আমরা খেলতে যাব, আমি জানি এটা টাফ একটি গ্রাউন্ড, কজ নটিংহাম ফরেস্ট ওরা তাদের যে হোম গ্রাউন্ড অনেক বেশি লো ব্লকে খেলে, অ্যান্ড লো ব্লক টিমের জন্য আমাদের এই সিজনটা খুবই টাফ। আমরা আমাদের এই ফুল সিজন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমরা কোনোভাবেই লো ব্লক টিম যে টিমগুলো আছে তাদের সাথে আমরা ভালোভাবে খেলে উঠতে পারিনি। আর্নে স্লট তার যে ট্যাকটিক্স এখানে সেটা বৃথা হতে দেখেছি আমরা বারংবার। যে যে সকল টিম ওপেন প্লে করে, ব্রাইটন অথবা বর্নমাউথ, এই সব টিমের ক্ষেত্রে আমরা কিছুটা কিছুটা না বলবো ভালোভাবে আর্নে স্লটের ট্যাকটিক্স কাজে লাগে। বাট যখনই লিডস ইউনাইটেড অথবা বার্নলি অথবা এই যে আজকে নটিংহাম ফরেস্ট এইসব টিমের সাথে যখন আমরা খেলতে যাই, তারা যখন একটু লো ব্লক ক্যান লং বলে খেলে, আমরা তখনই আমাদের আর্নে স্লটের যে ট্যাকটিক্স গুলো সেগুলো আর কাজে লাগতে পারে না। সো আজকে আর্নে স্লটের জন্য একটি বড় বিগ ম্যাচ। হ্যাঁ, নামে হয়তো নটিংহাম ফরেস্ট আমাদের থেকে বেশ পিছিয়ে আছে, বাট নটিংহাম ফরেস্টের যে হোম গ্রাউন্ড সিটি গ্রাউন্ড, এটা এই লো ব্লক টিমগুলোর জন্য এমনিতে প্রত্যেকটা লো ব্লক টিমের হোম গ্রাউন্ডে খেলা এমনি অনেক টাফ হয়ে থাকে, বাট সিটি গ্রাউন্ড অন্যরকম একটা মাঠ। এখানে আমরা ম্যানচেস্টার সিটিকে পয়েন্ট ড্রপ করতে দেখেছি, আমরা আর্সেনালকে পয়েন্ট ড্রপ করতে দেখেছি। আমরা দেখেছি যে নটিংহাম ফরেস্টরা যখনই আমরা খেলতে যাই আমাদের অবস্থা একটু শোচনীয় অবস্থায় থাকে। সো আজকে ওভারঅল একটা বিগ ম্যাচ। আমাদের যে সাইনিং ফ্লোয়েন উইটস, তার জন্য একটি বিশেষ সুযোগ, কারণ তাকে আমরা এখানে সাইন করেছি আমাদের টিমের মেইন একটা উদ্দেশ্য, এটা হচ্ছে লো ব্লক টিম গুলাকে খুলে ফেলা। আমরা জানি আমরা জানি ফ্লোয়েন উইটস এর শুরুটা খুব একটা ভালো হয়নি, বাট যত সময় গিয়েছে সে নিজেকে খুঁজে পেয়েছে, এন্ড খুব ভালোভাবে খুঁজে পেয়েছে আমি মনে করি এখন, কজ উইথ একিতিকের সাথে তার পার্টনারশিপটা খুব ভালো, মোহাম্মদ সালাহর সাথে তার পার্টনারশিপটা বোঝাপড়াটা খুব ভালো। সো যতদিন যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি ফ্লোরিয়ান উইটসের সুন্দর মতো একটা কানেক্টেড লিভারপুল তৈরি হতে দেখছি আমি। সো সেই দিক থেকে আমি আশা রাখতে পারি আজকের ম্যাচে আমাদের একটা ভালো লেভেলে একটা কন্ট্রোল গেম প্লাস একটা বিগ উইন। আমাদের এই উইনটা এই টাইমে এসে খুবই বেশি দরকার, কজ আর বেশি ম্যাচ ডে নাই। এটা কত, আর সর্বোচ্চ 10 থেকে 12টা ম্যাচ পাবো আমরা, আমি ভুলে গেছি, বাট এরকম ম্যাচই আমরা পাবো। সো এই ম্যাচগুলো থেকে আমাদের প্রত্যেকটা পয়েন্ট আমাদের বের করতে হবে, কারণ আমাদের অবস্থা টপ 4 টিকে থাকাটা মাস্ট। আমাদের নেক্সট ইয়ার ইউসিএল খেলতেই হবে। সো এখানে আমরা স্যাক্রিফাইস করতে পারবো না। আজকে ম্যাচটাতে আমি মনে করি যে গাকপো গাকপো সে খেলবে নাকি আমি জানি না, আর্নেস্ট স্লটের সে প্রিয় প্লেয়ার, বাট যদি সে খেলে থাকে আজকে তার শেষ সুযোগ আমি মনে করি, কাজ বিকজ সে খেলে তাকে মেনলি আর্নেস্ট স্লট খেলায় আমি যতটুকু দেখেছি যে গাকপো হচ্ছে ডিফেন্সিভলি সে অনেক বেশি অ্যাওয়ার, খুব সুন্দর মতো ডিফেন্সিভলি সে কন্ট্রিবিউট করতে পারে আমাদের টিমের সাথে। বাট আমাদের আসলে লেফট উইংটা ফাঁকা হয়ে থাকে, সেটা তার সেম মুভমেন্ট গুলার মাধ্যমে সে আর গোল আনতে পারতেছে না ইদানিং। সো আশা রাখি আমি গাকপুরে একটা সুন্দর ম্যাচ দেখতে পাবো আজকে। অ্যান্ড লাস্টে আমার মোহাম্মদ সালাহ ইজ দ্য কিং। সালার আই নো এবছর ফর্ম খারাপ যাচ্ছে, অনেক খারাপ যাচ্ছে এবছর, শুধু খারাপ না অনেক খারাপ অবস্থা সালার, বাট আমি এখনো মোহাম্মদ সালাহ প্রতি বিশ্বাস রাখি। আমি মনে করি আজকেও মোহাম্মদ সালাহ স্টার্ট করবে, অ্যান্ড মোহাম্মদ সালাহ ইন্ডিয়ান একটা বিগ ম্যাচ প্লেয়ার। সো আমি মোহাম্মদ সালাহকে দিয়ে সবসময় আশা রাখবো, অ্যান্ড এই ফুল সিজন আমি তাকে দিয়ে আশা রাখবো। অ্যান্ড লাস্টে আমার মেইন যে স্ট্রাইকার রাইট নাও একিদিকে, কজ আলেকজান্ডার ইসাক তো নাই। হ্যাঁ, একিদিকের অবস্থা ফর্মটা এখন খুব ভালো যাচ্ছে, বাট আমি যেটা মনে করি একিদিকের যে ড্রিবলিংটা সেটা লো ব্লক টিমের সাথে খুব কাজে লাগবে। একিদিকে ফ্লো করতে হবে, ফ্লুয়েন্ট উইটস যেমন উঠতে পারে আমি মনে করি একিদিকে সুন্দর মতো উড়ে উড়ে খেলতে পারে। আজকে ম্যাচটা একিদিকের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা দেখতে পেয়েছি গত 2 ম্যাচে একটু ফর্মহীনতায় ভুগেছে, বাট আজকে তার ফর্মটাকে আবার নিজের ট্র্যাকে ফিরিয়ে আনার একটি সুবর্ণ সুযোগ আছে। আমি মনে করি আজকে একে থেকে একটি গোল পাবে, সালার একটি অ্যাসিস্ট থাকবে, অ্যান্ড ফ্লোরিয়ান উইটসের একটি গোল থাকবে। সো এই আশাতে আজকে আমি খেলা দেখতে বসবো। আমার মনে হয় লিভারপুল আজকে জিততে পারবে।
অ্যান্ড আমি হোপফুল, অ্যাটলিস্ট আমি হোপফুল যে নেক্সট প্রত্যেকটা ম্যাচ আমরা জিততে পারবো, অ্যান্ড হোপফুলি আমার নেক্সট ম্যাচগুলোর যে ফলাফল সেটা আমাদের পক্ষেই যাবে। অ্যান্ড যদি না যায় আর্নে স্লটের জন্য খুবই একটা বাজে সিচুয়েশন তৈরি হয়ে যাবে। অবশ্যই এই সিজন আর্নে স্লট আমাদের সাথেই থাকবে আমরা যদি টপ 5 এ ফিনিশ করি অর টপ 6 এ অথবা আউট অফ এনি ইউরোপিয়ান কম্পিটিশন আমরা যদি 8th অর 9th ফিনিশ করি, আমাদের ম্যানেজমেন্ট এবার আর্নে স্লটকে রেখে দিবে। বাট নেক্সট সিজন হু নোস, আমাদের এই সিজনে যেভাবে আর্নে স্লটের টপ 4 নিশ্চিত করতে হবে যদি সে নেক্সট সিজন টিকে থাকতে চায়। সো ইন দ্য এন্ড শুধু দর্শকদের জন্য না, প্রত্যেকটি সাপোর্টার, প্রত্যেকটি প্লেয়ার, প্রত্যেকটি টিম মেম্বার, প্রত্যেকটি ম্যানেজমেন্ট, ইভেন ম্যানেজমেন্ট, হ্যাঁ ম্যানেজমেন্টের জন্য এটা আজকে একটা বিগ ম্যাচ। কজ আজকে যদি আমরা হেরে যাই, আমরা লিটারালি অনেক বেশি নিচে নেমে যাব। আমাদের নিচেই ব্রেন্টফোর্ডের অবস্থান। ব্রেন্টফোর্ডের কত আমাদের থেকে, ব্রেন্টফোর্ডের হচ্ছে 2 নাকি 3 পয়েন্ট কম মাত্র। সো ব্রেন্টফোর্ড যদি জিতে যায় আর আমরা যদি হেরে যাই, আমরা 7 নেমে যেতে পারি। সো 7 অথবা 8 এও নেমে যেতে পারি, কোনো ঠিক ঠিকানা নেই। সো আমাদের আজকের ম্যাচটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আমাদের আজকে যেভাবে হোক জিততে হবে। সো ইউ উইল